Ladies and gentlemen, boys and girls, attention please. ফিজা ওয়াসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট, আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড, আর আমাদের ট্রেনের টিটি হলো মিস্টার ফাওয়াজ। ইকো পার্ক ব্লগের পার্ট 2 নিয়ে আমি এসে গেছি। যা পার্ট 1-এ তো দেখেইছিলে যে আমরা কত ঘোরাঘুরি করেছিলাম, আর বিকেলবেলা সানসেটের টাইমে এখন আমরা এসে গেছি ঝিলের ধারে। এসেই প্রথমে আমি আমার পুচকের ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ও সকাল থেকে ব্ল্যাক শার্টটা পরেছিল, ওটা প্রচণ্ড নোংরা করে ফেলেছিল, তাই এসেই এই ড্রেসটা চেঞ্জ করে দিলাম। দিয়ে আমরা এখানে অনেকক্ষণ সময় বসেছিলাম, ফটো তুলেছিলাম। যে ফটোগুলো আপনারা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক চ্যানেলে দেখতে পাবেন। সেই ইনস্টাগ্রাম আর ফেসবুকের হ্যান্ডেলগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এরপর আমরা বেশ মজা করেছিলাম। আগের পার্টটা যারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন, সেই পার্টের লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এখন আমার পুচকুটা রেডি হয়ে গেছে। ওকে কোন জামাটা পরে বেশি ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন, আগের ব্ল্যাক শার্টটা না এখনের এই রেড টি শার্টটা। পুচকুটা রেডি করে দেওয়ার পর ও এখন খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেছে। আর ও তো ডগ ভীষণভাবে ভালোবাসে, তাই এখানে একটা ডগের স্ট্যাচু দেখে তার সাথে খেলতে আরম্ভ করে দিয়েছিল। ও তারপরে এরা ডাবল সাইক্লিং করছিল, সেটাই আমরা দেখছিলাম। পুচকুটা এখানে টিনটিনের ডগিটাকে নিয়েও ভীষণ খেলাধুলা করছিল। ও খুব খুশি হয়েছে চারিদিকে এত লোক এত আনন্দ করতে পেয়ে। ওকে নিয়ে আমাদের এই ট্যুরটা বেশ ভালোই কাটলো। এরপর মজা করতে করতে বেশ সন্ধে হয়ে গেল, সানসেট হয়ে গেল। এখন আমরা ডিসাইড করলাম সবাই মিলে বোটিং করব। যেমন ভাবনা তেমনি কাজ, সবাই মিলে লাইফ জ্যাকেট পরে এখন নেমে পড়েছি স্পিড বোর্ডে। পুচকুটাও আমাদের মাঝখানে বসে পড়েছে, আর এখন আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। এই যে পুচকুটাও পাপার কোলে বসে আছে, আর আমরা এখন ঝিলের মধ্যে স্পিড বোর্ডে চাপছি। অন্ধকারে চারিদিকে লাইট জ্বলে গেছে, আর এখান থেকে আইফেল টাওয়ারটাও দেখা যাচ্ছিল, যেটা লাইট জ্বলার পর অপূর্ব দেখতে লাগছিল। চারিদিক থেকে লাইট দিয়ে এত সুন্দর দেখতে লাগছিল পরিবেশটা, আমরা সেটাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। আর এই একান্তে ক্যাফেতেও লাইট জ্বলছিল, যেটা সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। এতটাই সুন্দর যেটা ক্যামেরাতে ধরা অসম্ভব ব্যাপার। যে সৌন্দর্যটা ক্যামেরার লেন্সে হয়তো ফুটিয়ে তোলা সম্ভব নয়। পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগছিল চারিপাশে। এদিকে লাইট জ্বলছিল, আর এই সোলার ডোমটাও এখান থেকে দেখা যাচ্ছিল। পুরো ইকো পার্ক 360 ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। আর ওই দূরে মাদার ওয়াক্স মিউজিয়াম, এখানেও কোনো এক সময় গেলে আপনাদের অবশ্যই ব্লগ করে দেখাবো। এইভাবেই একটা রাউন্ড দিল ঝিলটার চারপাশে স্পিড বোর্ডে করে। এটা আমাদের কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। আর আমরা এখন সবাই মিলে এই রাইডটা ভীষণভাবে এনজয় করলাম। তারপর স্পিড বোর্ডে চাপার পর এলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ ভালো লাগলো। আমার পুচকুটা আমার দিকে দেখছিল বটে, কিন্তু ও তো এসব খেতে পারে না, তাই ও দেখতে দেখতে আমিই খেলাম। তারপর আমরা গেলাম জাপানিজ ফরেস্টে। আমরা সবাই মিলে এখন জাপানিজ ফরেস্টে এন্টার করছি। এদিকটা আছে রেস্টুরেন্ট, আর এদিকটা আছে জাপানিজ টেম্পল, আর একটা সুন্দর বৌদ্ধের স্ট্যাচু রয়েছে সামনেই। তারপর এই জায়গাটা একটা টার্নেলের মতো আছে, যার চারপাশে বন লতাপাতা দিয়ে খুব সুন্দর করে একটা টানেল মতো করা আছে। এই টানেলটার মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে তারপরে ভিতরে টেম্পলটা রয়েছে। এটা হচ্ছে টেম্পলের মেন ডোরটা। এর ভিতর থেকে এসে এখানেই রয়েছে একটা বৌদ্ধ টেম্পল। আর এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে প্রতিটা বৌদ্ধ টেম্পলেই এগুলো থাকে, যেগুলো কোনো চারপাশে কোনো মন্ত্র লেখা থাকে। এর ভিতরেই রয়েছে মেন মন্দিরটা।
এখানে বৌদ্ধের একটা স্ট্যাচুও রয়েছে। তারপর ওর আর এক পাশে এইভাবে চারিদিকটা লাইট দিয়ে আলো দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর ভিতরটা ডেকোরেশন করা, দেখে খুব ভালো লাগছিল। আর এই দিক থেকে আমরা ঘুরতে ঘুরতে আমার পুচকুটাও ঘুমিয়ে পড়েছিল ওর পাপার কোলে। ওর পাপা এখন কোলে নিয়ে তাই পুচকুটাকে নিয়ে হাঁটছে। এত আমি ঘোরাঘুরি করতে পারি শুধু আমার মিস্টারের জন্যে, কারণ ও ছেলেকে নিয়ে খুব ভালো করে সামলে দিতে পারে সারাটা দিন। আমার ছেলেও খুব সাপোর্টিভ, ও কোলেই ঘুমিয়ে যায়, তাই আমরা খুব ভালো করে আনন্দ করতে পারি। এখন আমার ছেলের ঘুম হয়ে গেছে আর ও ফুল এনার্জি নিয়ে আবার উঠে পড়েছে, উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। এই যে আমার পুচকুটা এখন হাঁটতে শুরু করে দিয়েছে। তারপর আমরা হেঁটে হেঁটে এলাম আইফেল টাওয়ারের দিকে। তবে আমরা জানতাম না যে গেট 1-এর বাইরে এখন আর বেরোতে দেয় না, তাই এতদূর হেঁটে আসা আমাদের বেকারই ছিল। কি আর করব, এতদূর এসেছি যখন ফিরতে তো আবার হবে, তাই এবার আমরা গেট 1 থেকে ফেরার পথ ধরলাম। যেতে যেতে এখন আমরা বন্দে ভারতের ট্রেনটাও দেখে নিলাম। এখন আমরা সবাই মিলে আবার চললাম। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে এখন গেট 4-এর দিকে যেতে হবে, কারণ গেট 4-এই আমাদের গাড়ি পার্ক করা ছিল। তবে এর পরেই হয়েছিল সবথেকে বড় ব্লান্ডারটা, কারণ আমরা গেট 4 না গিয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। এই বাংলার হাটের সামনে থেকে আমরা যাচ্ছিলাম, ভেবেছিলাম এদিক থেকে হয়তো রাস্তাটা পেয়ে যাব। তারপর আমরা সোলার ডোমটাও দেখতে দেখতে এদিক থেকে যেতে যেতে গেট 6-এর দিকেই চলে গিয়েছিলাম। এখান থেকে তারপর হার্বাল গার্ডেনের পরেই ছিল গেট 6। গেট নাম্বার 6-এর দিকে যাওয়ার পর ওখানে গার্ড জানালো যে এইখান থেকে বেরোনো যাবে না, তাই আমরা আবার টায়ার্ড হয়ে পায়ে ব্যথা নিয়ে আবার গেট 4-এর দিকে এলাম। যতক্ষণে 7:30 বেজে গিয়েছিল, তাই ইকো পার্কের ক্লোজও হয়ে গিয়েছিল। তাই সবাই মিলে এখন ছুটে ছুটে বাসে উঠে পড়লাম। খুব টায়ার্ড হয়ে গেছে সবাই, আমার পুচকুটাও ভীষণ টায়ার্ড। এই যে পিছনে সবাই এখন বসে পড়েছে। আমরা টায়ার্ড হলে, আর আমরা যখন গিয়েছিলাম তখন ক্রিসমাসের সময় ছিল, তাই চারিদিকটা লাইট দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছিল। কলকাতার লাইট দেখতে দেখতে আমরা এখন বাড়ি ফিরছি। আমরা টায়ার্ড হয়ে গেলে কি হবে, বাসে চলছিল ফুল অন পার্টি। সবাই মিলে গান চালিয়ে খুব নাচানাচি করছিল। এক্সস্টেড মাম্মি অ্যান্ড বেটু, আমাদের মধ্যে আর শক্তি ছিল না, তাই আমরা দুজন এখন বসেছিলাম চুপটি করে। তারপর ফাইনালি বাড়ি ফিরে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আপনারা যদি ইকো পার্কের 2টো পার্ট দেখে থাকেন তাহলে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন পার্টটা বেশি ভালো লাগলো। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নেক্সট সানডে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা এনজয় করুন। টাটা, বাই বাই। চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।